এক সময়ের কথা। শান্তিপুর গ্রামে গোপাল নামে এক সহজ সরল গোয়ালা থাকত। সে প্রতিদিন খুব ভোরে উঠে গ্রামে ঘুরে ঘুরে খাঁটি দুধ বিক্রি করত। ওরে আমার মা লক্ষ্মী, আজ তোকে খুব খুশি মনে হচ্ছে। তুই আছিস বলেই তো আমার হাঁড়িতে চাল ফোটে মা। তোর ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না। তুই যুগ যুগ বেঁচে থাক। গৌরী, দেখো আজ মা লক্ষ্মী কত দুধ দিয়েছে। আজ আমাদের পল্টু মুন্নি পেট ভরে দুধ খেতে পারবে। দুধ চাই গো, খাঁটি গরুর দুধ, শরীরে বল বাড়াবে এমন খাঁটি দুধ, দুধ চা। ও পিসিমা, বাটিটা দিন। আজ একদম ফেনা শুদ্ধ টাটকা দুধ এনেছি আপনার জন্য। বেঁচে থাক বাবা, আমি তো সেই কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। তোর দুধের যা স্বাদ গোপাল, তা শহরেও টাকা দিয়ে মিলবে না। আমার নাতিটা তোর দুধ খেয়েই তো এত হৃষ্টপুষ্ট হয়েছে। দুধ তো সবাই বেচে পিসিমা, আমি তো বেচি বিশ্বাস। আশীর্বাদ করবেন যেন সততা নিয়েই বাঁচতে পারি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। শোনেন শোনেন গ্রামবাসী, সুখবর সুখবর। আমি শহর থেকে নিয়ে এসেছি আধুনিক মেশিন। এখন আর ওই গোয়াল ঘরের নোংরা হাতের ছোঁয়া নয়, একদম মেশিনে প্যাক করা ঝকঝকে দুধ। আর দাম গোপালের চেয়ে লিটারে 10 টাকা কম। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, পুরো 10 টাকা কম। শুধু তাই নয়, যারা আজ মেম্বার হবেন তাদের জন্য এই রঙিন প্লাস্টিকের বালতি একদম ফ্রি ফ্রি ফ্রি। 10 টাকা কম, আবার বালতি ফ্রি। চলো চলো, ওরে কে কোথায় আছিস, আজ নগেনবাবুর দোকানে দুধই কিনব। ও মা কাকিমারা, নিয়ে যান একদম খাঁটি গরুর দুধ। জালে দিলেই মোটা সর পড়বে। বাড়ির বাচ্চাদের খাইয়ে দেখুন, শরীর হবে চনমনে। ও গোপাল ভাই, আজ তোমার গলা শুনেই বুঝেছি দুধ খুব ভালো হয়েছে। আমাকে আজ একটু বেশি করেই দাও তো। কি, আমার এত বড় অফার, ফ্রি বালতি, সব ফেলে লোকগুলোই ভিখারিটার কাছেই যাচ্ছে? না, আর সহ্য করা যায় না। আজই এর একটা ব্যবস্থা করতে হবে। কিরে গোপাল, এখন ওই ভাঙা সাইকেল আর খোলা বালতি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছিস? যুগ পাল্টে গেছে রে বোকা। এখন আর কেউ তোর ওই ধুলোবালি মাখা দুধ কিনবে না। তোর অবস্থা দেখে মায়া হচ্ছে। এক কাজ কর, তোর ওই খুচরো ব্যবসা বন্ধ কর। আজ থেকে তুই আমার ডেয়ারিতে কাজ করবি। যা মাইনে দেব চুপচাপ নিয়ে নিবি। ক্ষমা করবেন নগেনবাবু, আমার মা লক্ষ্মীর খাঁটি দুধ আমি আপনার ওই ভেজাল মেশিনের পেটে ঢালতে পারবো না। আপনার টাকার চাকচিক্য আপনার কাছেই থাক। আমার এই ভাঙা সাইকেল আর সততার ব্যবসায়ী আমার কাছে অনেক ভালো। কি, এত বড় সাহস? তুই তুই আমার মুখের উপর না বলিস? সামান্য একটা গোয়ালা হয়ে আমার সাথে টক্কর? দেখে নেব তোকে। এই গ্রামে তুই কিভাবে ব্যবসা করিস আমি দেখছি। সেদিন রাতেই নগেনবাবু তার অপমানের শোধ নেওয়ার জন্য এক ভয়ঙ্কর ফন্দি আঁটলেন। গোপাল খুব সততা দেখাচ্ছে, তাই না? গ্রামের লোকের কাছে হিরো সাজা হচ্ছে। কাল সকালে ওর ওই সততা আমি ধুয়ে দেব। ন্যাকালু, এই শিশিটা রাখ, এতে টক জল আর কেমিক্যাল মেশানো আছে। কাল সকালে বাজারে ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ এটা ওর দুধের বালতিতে ঢেলে দিবি। বুঝেছি বস, এই জল একবার দুধে পড়লে সব দুধ ফেটে ছানা হয়ে যাবে। পাবলিক তখন পচা দুধ বেচার জন্য গোপালকে পিটিয়ে তক্তা বানাবে। একদম, কিন্তু সাবধান, কেউ যেন দেখতে না পায়। কাজটা শেষ করে সোজা আমার এখানে চলে আসবি। আপনি নিশ্চিন্ত থাকুন বস, কাল গোপালের ব্যবসার শেষ দিন। নিন কাকিমা, একদম খাঁটি দুধ, আমার কাছে কোনো ভেজাল পাবেন না। ব্যাস, গোপাল
গোপাল এখন অন্যদিকে ঘুরে আছে, কেউ দেখছে না। এই সুযোগে বোতলটা ঢেলে দিন। তুই দুধে ওটা কি মেশাচ্ছিস? ধরো ধরো চোরটাকে। সর্বনাশ, এ তো বিষের বোতল। দুধে বিষ মেশাচ্ছিলি? মার ওকে, পিটিয়ে হাড় গুঁড়ো করে দে। আমাকে মেরো না, আমি কিছু জানি না গো। সব ওই নগেন বাবুর দোষ। উনিই আমাকে এই বিষ দিয়ে পাঠিয়েছেন গোপালকে ফাঁসানোর জন্য। আমি তো হুকুমের চাকর মাত্র। বটে, নগেনের এত বড় সাহস! চল সবাই, আজ নগেনের দোকান ভেঙে গুড়িয়ে দেব। চল চল, আজ একটা হেস্তে নেস্ত করেই ছাড়ব। এতক্ষণ তো বাজার গরম হয়ে যাবার কথা। গোপাল বাছা, আজ তোমার ব্যবসার শেষ দিন। ওকে, শয়তানটাকে আর ছাড়বো না। এ কি পুলিশ? হরি কাকা, আপনারা সবাই আমার অফিসে কেন? বস, আমাকে বাঁচান। আমি সব বলে দিয়েছি বস। পাবলিকের পিটুনির ভয়ে আমি আর মিথ্যে বলতে পারলাম না। চুপ কর, দুধে বিষ মেশানোর মতো জঘন্য অপরাধ করেছিস তোরা। চল থানায়, তোদের দুজনকেই আজ জেলের ভাত খাওয়াবো। ছি নগেন বাবু, টাকার লোভে আপনি এত নিচে নামলেন? নিজের গ্রামের মানুষের ক্ষতি করতে চাইলেন? আমি ভুল করেছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন।